জন্য এগুলো কিন্তু একটা বিরাট একটা দেখানোর বিষয় হবে। আজকে এই বেলগুলা হায়ার সেকেন্ডারি স্কুলের যে ইনগ্রেশন করে হলো, যদিও আগেই হয়েছে, তবুও এখানে প্রদীপ জ্বালিয়ে আমরা সেটাকে নতুনভাবে আবার আশ্বাস নেওয়ার চেষ্টা করলাম। আমাকে বলা হয় দু চারটে কথা বলার জন্য, তো সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রাক্তন মন্ত্রী শ্রী প্রকাশ দাস মহোদয়, উপস্থিত প্রাক্তন বিধায়ক শ্রী কৃষ্ণধন দাস এবং শ্রী এন.সি. শর্মা মহোদয়, ডাইরেক্টর স্কুল এডুকেশনের, শ্রী দীপক কুমার সিনহা, চেয়ারম্যান বামুটিয়া আর্মি ব্লক, শ্রী শিবেন্দু দাস, বিশিষ্ট সমাজসেবক, এবং যিনি প্রিন্সিপাল মহোদয় স্কুলে আছেন শ্রীমতী কমলা সুন্দরী দেববর্ম মহোদয়, এবং এই জেলার যিনি এসপি শ্রী নমিত পাঠক, এবং আমার যারা স্টুডেন্টস যারা এবং অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকারা এবং এই স্কুলের এডুকেশন ডিপার্টমেন্টের সাথে যুক্ত সমস্ত যারা এখানে বিশিষ্ট যারা আছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, হার্দিক অভিনন্দন জানাচ্ছি। তাদের সম্মান দেওয়া, আদর করা, ভালোবাসা করা, এবং এর মধ্যে এখানের যে একটা পরিবেশ, একটা সুন্দর একটা যে বিদ্যালয়ে একটা টেম্পেলের সাথে যদি আমি তুলনা করি, একটা মন্দিরের সাথে তুলনা করা উচিত। এবং এই মন্দিরের যিনি প্রিস্ট তিনি হচ্ছেন এই স্কুলের প্রিন্সিপাল। তো প্রিন্সিপালের উপর নির্ভর করবে অন্যান্য যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তাদেরকে কীভাবে পরিচালনা করবেন। যেসব কারিকুলাম থাকবে সিবিএসইর কারিকুলাম সেগুলো থাকবে, কিন্তু সিলেবাসের বাইরেও আরও অনেক কিছু আছে যেখানে মোরাল সায়েন্সের বিষয়, মানসিকভাবে একটা সত্যিকারের হিউম্যান বিং হওয়া, তার বিষয়ে কিন্তু বেশি আলোচনা করা উচিত। এখানে আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন যে আমাদের যে আগামী দিনের যারা ভবিষ্যৎ তাদেরকে উন্নত মানের শিক্ষাদান করা, ভারতের যে ঐতিহ্য সেটাকে পুনরুদ্ধার করা, ভারতের যে কৃষ্টি সংস্কৃতি সেটাকে পুনরুদ্ধার করা। আর ত্রিপুরাতে এতগুলো জাতি জনজাতি গোষ্ঠী আছে, এতগুলো জাতি আছে, বাঙালি, মণিপুরি এবং সংখ্যালঘু, এই যে সবার আলাদা আলাদা যে কালচার এবং সেই কালচারের মধ্যে সেটাকে জানা, ভাষাও আলাদা আলাদা, এবং ভাষার দিকে নিজেকে আরও পরিপুষ্ট করা, এবং ভাষা যত বেশি জানা যাবে তাহলে একজন কি বলতে চাইছে সেই বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারব। আমি চাই যে আজকে এই যে বেলগুলা হায়ার সেকেন্ডারি স্কুলের যে নতুন বিল্ডিং, সেটা বিল্ডিংয়ের সাথে সাথে এখানকার এই স্কুলের সব যে কথাগুলো আমি বললাম, যে শব্দগুলো, এখানে সব বিষয়ে যেন তার পারদর্শিতা হয় এবং তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক সেই কামনা করে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।